আদি পুস্তক অধ্যায় 41। 2 বছর পর ফরৌন একটা স্বপ্ন দেখলেন তিনি নীল নদীর ধারে দাঁড়িয়ে রয়েছেন। স্বপ্নে নদী থেকে 7টা গরু উঠে এসে ঘাস খেতে লাগলো। গরুগুলো ছিল হৃষ্টপুষ্ট, দেখতেও ভালো। এরপর নদী থেকে আরও 7টা গরু উঠে এসে পাড়ের হৃষ্টপুষ্ট গরুগুলোর গা ঘেঁষে দাঁড়ালো, কিন্তু ওই গরুগুলো রোগা ছিল, দেখতেও অসুস্থ। সেই 7টা অসুস্থ গরু 7টা হৃষ্টপুষ্ট গরুগুলোকে খেয়ে ফেলল। তখনই ফরৌনের ঘুম ভেঙে গেল। ফরৌন আবার শুতে গেলেন, আবার স্বপ্ন দেখলেন। এইবার দেখলেন একটা গাছে 7টা শীষ বেড়ে উঠছে। শীষগুলো পুষ্ট এবং শস্যে ভরা। তারপর দেখলেন আরও 7টা শীষ উঠছে, কিন্তু শীষগুলো অপুষ্ট আর পূবের বাতাসে ঝলসে গেছে। এরপর ওই রোগা রোগা 7টা শীষ পুষ্ট 7টা শীষকে খেয়ে ফেলল। ফরৌনের ঘুম আবার ভেঙে গেল। তিনি বুঝলেন যে তিনি স্বপ্ন দেখছিলেন। পরের দিন সকালে রাতে দেখা স্বপ্নগুলোর জন্য ফরৌনের মন অস্থির হয়ে উঠল। তাই তিনি মিশরের সমস্ত জাদুকর ও জ্ঞানী লোকদের ডেকে পাঠালেন। ফরৌন তার স্বপ্ন তাদের বললেন, কিন্তু কেউ তার অর্থ বলতে পারল না। তখন পানপাত্র বাহকের যোসেফের কথা মনে পড়ল। ভৃত্যটি ফরৌনকে বলল, আমার সাথে যা ঘটেছিল তা মনে পড়ছে। আপনি আমার ও রুটিওয়ালার উপর রেগে গিয়েছিলেন এবং আমাদের বন্দী করেছিলেন। তারপর এক রাতে সে ও আমি স্বপ্ন দেখলাম। প্রত্যেকটি স্বপ্নের আলাদা অর্থ ছিল। আমাদের সাথে কারাগারে এক ইব্রীয় যুবক ছিল। সে ছিল রক্ষীদের অধিকারী ভৃত্য। আমরা তাকে আমাদের স্বপ্ন বললে সে তার মানে বলে দিল। আর সে যা বলল বাস্তবে তাই ঘটল। সে বলেছিল যে আমি মুক্তি পেয়ে আবার পুরানো কাজ ফিরে পাব। ঘটলও তাই। রুটিওয়ালা সম্বন্ধে বলেছিল যে সে মারা যাবে। ঘটলও তাই। তাই ফরৌন যোসেফকে ডেকে পাঠালে 2জন রক্ষী দ্রুত তাকে কারাগার থেকে বের করে আনল। যোসেফ দাড়ি কামালেন, পরিষ্কার জামা পরলেন। তারপর ফরৌনের সঙ্গে দেখা করতে গেলেন। ফরৌন যোসেফকে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু কেউ তার ব্যাখ্যা করতে পারছে না। আমি শুনেছি যে তুমি স্বপ্ন শুনলে তার ব্যাখ্যা করতে পারো। উত্তরে যোসেফ বললেন, আমি পারি না, কিন্তু হয়তো ফরৌনের জন্য ঈশ্বর তার অর্থ বলে দেবেন। তখন ফরৌন যোসেফকে বলতে লাগলেন, আমার দেখা স্বপ্নে আমি নীল নদীর ধারে দাঁড়িয়েছিলাম। তখন নদী থেকে 7টা গরু উঠে এসে ঘাস খেতে শুরু করলো। গরুগুলো ছিল হৃষ্টপুষ্ট, দেখতেও সুন্দর। তারপর আমি নদী থেকে আরও 7টি গরু উঠে আসতে দেখলাম, কিন্তু এই গরুগুলো রোগা রোগা, দেখতেও অসুস্থ। ওই রকম বিশ্রী গরু আমি মিশরে কখনো দেখিনি। তারপর রোগা অসুস্থ গরুগুলো প্রথমে আসা হৃষ্টপুষ্ট গরুগুলোকে খেয়ে ফেলল, কিন্তু তাও তাদের চেহারা রোগা আর অসুস্থই রইল। দেখে মনেই হবে না যা তারা সেই মোটা মোটা গরুগুলো খেয়েছে। তারপর আমার ঘুম ভেঙে গেল। আমার পরের স্বপ্নে আমি দেখলাম একটা গাছে 7টা শীষ বেড়ে উঠছে। শীষগুলো পুষ্ট শস্যের দানায় ভরা। তারপর সেগুলোর পরে 7টা আরও শীষ উঠে এলো, কিন্তু এগুলো রোগা আর পূবের বাতাসে ঝলসানো ছিল। এরপর সেই অপুষ্ট শীষগুলো
পুষ্ট শীষগুলোকে খেয়ে ফেলল। আমার জাদুকরদের আমি এই স্বপ্নগুলো বললাম বটে, কিন্তু তারা তার অর্থ বলতে পারল না। স্বপ্নগুলোর অর্থ কি? তখন যোসেফ ফরৌনকে বললেন, এই দুই স্বপ্নের বিষয়টা এক। ঈশ্বর শীঘ্রই যা করতে চলেছেন তা আপনার কাছে প্রকাশ করেছেন। উভয় স্বপ্নের প্রকৃত অর্থ এক। 7টা ভালো গরু এবং 7টা ভালো শীষ 7টা ভালো বছরকে বোঝাচ্ছে, আর 7টা রোগা গরু 7টা অপুষ্ট শীষ বোঝায় 7টা দুর্ভিক্ষের বছর। 7টা ভালো বছরের পর দুর্ভিক্ষের 7 বছর আসবে। শীঘ্র যা ঘটতে চলেছে ঈশ্বর তাই আপনাকে দেখিয়েছেন। যেভাবে আমি বললাম ঈশ্বর সেইভাবেই এসব ঘটাবেন। 7 বছর মিশরে প্রচুর শস্য উৎপন্ন হবে, কিন্তু তারপর আসবে দুর্ভিক্ষের 7টা বছর। মিশরের লোকরা ভুলে যাবে অতীতে কত শস্যই না হতো। এই দুর্ভিক্ষে দেশ নষ্ট হবে। লোকরা ভুলে যাবে শস্যের প্রাচুর্যই বলতে কি বোঝায়। ফরৌন, আপনি একটি বিষয় নিয়ে 2টি স্বপ্ন দেখেছেন, কারণ ঈশ্বর যে সত্যি তা ঘটাতে চলেছেন তা আপনাকে দেখাতে চাইলেন, আর তিনি শীঘ্রই তা ঘটাবেন। তাই ফরৌন, আপনার উচিত একজন সুবুদ্ধি ও জ্ঞানবান লোক খুঁজে তাকে মিশর দেশের জন্য নিযুক্ত করা। তারপর আপনি অন্য লোকদের নিয়োগ করুন যেন তারা খাদ্য সংগ্রহ করে। 7টি ভালো বছরের প্রত্যেকটি লোক তাদের উৎপন্ন শস্যের 1/5 সেই লোকদের দিক। এইভাবে ওই লোকরা ওই 7টি ভালো বছরে প্রচুর খাদ্য সংগ্রহ করে প্রয়োজন না পড়া পর্যন্ত শহরে শহরে সংগ্রহ করে রাখবে। এইভাবে ফরৌন আপনার অধীনে ওই খাদ্য আসবে। তারপর দুর্ভিক্ষের 7 বছরে মিশর দেশের জন্য খাদ্য থাকবে, আর দুর্ভিক্ষে মিশর ধ্বংস হয়ে যাবে না। এই পরিকল্পনা ফরৌনের মনোপুত হলো, আর তার আধিকারিকরাও মেনে নিল। তারপর ফরৌন তাদের বললেন, ওই কাজ করার জন্য মনে হয় না আমরা যোসেফের থেকে আর ভালো কাউকে পাব। ঈশ্বরের আত্মা তার সঙ্গে রয়েছে, আর সেই জন্যই সে জ্ঞানবান। তাই ফরৌন যোসেফকে বললেন, ঈশ্বর তোমাকে এই সমস্ত যখন জানিয়েছেন, তখন তোমার মতো জ্ঞানী আর কে হতে পারে? আমি তোমাকে আমার নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত করলাম। সমস্ত লোক তোমার আদেশ পালন করবে। ক্ষমতার দিক থেকে কেবল আমি তোমার চেয়ে বড় থাকব। ফরৌন যোসেফকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপাল করলেন। ফরৌন যোসেফকে বললেন, আমি তোমাকে সমগ্র মিশরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করলাম। তারপর ফরৌন তার আংটি খুলে যোসেফের হাতে পরিয়ে দিলেন। সেই আংটিতে রাজকীয় ছাপ ছিল। ফরৌন তাকে মিহি কার্পাসের পোশাক দিলেন এবং তার গলায় সোনার হার পরিয়ে দিলেন। ফরৌন যোসেফকে দ্বিতীয় রথে চড়তে দিলেন। রক্ষকরা যোসেফের রথের আগে আগে যেতে যেতে লোকদের বলতে থাকলো, যোসেফের সামনে হাঁটু গাড়ো। এইভাবে যোসেফ সমগ্র মিশরের রাজ্যপাল হলেন। ফরৌন তাকে বললেন, আমি রাজা ফরৌন, সুতরাং আমি যা চাই তাই করব, কিন্তু মিশরের আর কেউ তোমার আজ্ঞা ছাড়া হাত অথবা পা তুলতে পারবে না। ফরৌন যোসেফকে আরেক নাম সাফনথ পানেহ রাখলেন। ফরৌন যোসেফকে আসনথ নামে এক কন্যার সঙ্গে বিয়েও দিলেন। সে ছিল ওন নামক শহরে যাজক পটিফরের কন্যা। এইভাবে যোসেফ সমস্ত মিশর দেশের রাজ্যপাল হলেন। যোসেফের 30 বছর বয়সে তিনি মিশর দেশের রাজার সেবা করতে শুরু করলেন। তিনি সমস্ত মিশর দেশ ঘুরলেন। 7 বছর মিশরে খুব ভালো শস্য উৎপন্ন হলো, আর ওই 7 বছর ধরে
যোসেফ মিশরে খাবার সঞ্চয় করলেন। প্রত্যেক শহরে শহরে যোসেফ সেই শহরের আশেপাশের ক্ষেতে যা জন্মাতো তার থেকে সংগ্রহ করতেন। যোসেফ সমুদ্রের বালির মতো এত শস্য সংগ্রহ করলেন যে তা মাপা গেল না, কারণ তা মাপা সম্ভব ছিল না। যোসেফের স্ত্রী আসমত ছিলেন ওন শহরের যাজকের কন্যা। দুর্ভিক্ষের প্রথম বছর আসার আগেই যোসেফ এবং আসমতের দুটি পুত্র হল। প্রথম পুত্রের নাম রাখা হলো মনস্বী। যোসেফ এই নাম দিলেন কারণ তিনি বললেন, ঈশ্বর আমার সমস্ত কষ্ট ও আমার বাড়ির সমস্ত চিন্তা ভুলে যেতে দিলেন। যোসেফ দ্বিতীয় পুত্রের নাম রাখলেন ইফ্রাইম। যোসেফ এই নাম রাখলেন কারণ তিনি বললেন, আমার মহা কষ্টের মধ্যেও ঈশ্বর আমাকে ফলবান করেছেন। 7 বছর লোকেরা খাদ্যের জন্য প্রচুর শস্য পেল। তারপর সেই বছরগুলো শেষ হলো। এবার দুর্ভিক্ষের 7টা বছর শুরু হলো, ঠিক যেমনটি যোসেফ বলেছিলেন। সেই অঞ্চলের কোনো দেশে কোথাও কোনো খাদ্যশস্য জন্মালো না, কিন্তু মিশরের লোকদের জন্য যথেষ্ট খাদ্য ছিল, কারণ যোসেফ শস্য জমা করে রেখেছিল। দুর্ভিক্ষের সময় শুরু হলে লোকেরা খাদ্যের জন্য ফরৌনের কাছে এসে কান্নাকাটি করল। ফরৌন মিশরীয়দের বললেন, যাও, যোসেফকে গিয়ে জিজ্ঞেস করো কি করতে হবে। সব জায়গায় দুর্ভিক্ষ দেখা দিলে যোসেফ গুদাম থেকে লোকদের শস্য বিক্রি করতে শুরু করলেন। দুর্ভিক্ষ মিশরেও ভয়াবহ রূপ নিল। সর্বত্রই সেই দুর্ভিক্ষ প্রবল হলো। ফলে মিশরের আশেপাশের দেশ থেকেও লোকরা শস্য কিনতে এলো।